এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। চিন্তায় বলতে পারেন যেটা মানে দুইটা ছেলে এখন দর তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এখন ওইটাকে আপনি কিভাবে নেবেন? আমি যখন রোজা করছি তখন থানায় 7টা পেট্রোল বাইরে রয়েছে, তাদের ইফতার খাওয়ার জায়গা নাই। এখন আমরা সবাই আনফর্চুনেটলি আরো অত সময় লাগবে জাতিগতভাবে আর একটু উপরে যেতে। নিরাপত্তা আপনার প্রশ্ন, আমি তো নিরাপত্তার প্রশ্ন দেখছি না। হ্যাঁ, অঘটন ঘটছে। আমরা এরপরে ডেটা দিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসে ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমি তো কোনটা অস্বীকার করছি না, আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টসগুলো সেগুলো বলছি। আগে কি ছিল তাই বলছি। আমরা তার থেকে আরো জুলাইয়ের পর কম্পেয়ার করছি। আপনাকে একটা, আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি, দয়া করে কথাগুলো কেটে দেবেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ সে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে। এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াইতে পারে। তা আমরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কি হইতে পারে, তারপরে কাজগুলোকে আর একটু ফোকাস করার চেষ্টা করছি। এইটা তো আপনার প্রতি সপ্তাহে রিভিউ করি, তো ওই জন্য যতটুকু মানে একটা যে ফোর্সের দরকার নাই সেটা তো আমার রেখে তো কোনো লাভ নাই, তাই না? যেখানে আমার পেট্রোল করার দরকার নাই সেখানে আমি রাখবো না। এগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাদের, এটা একটা প্রসেস আছে। আস্তে আস্তে কোনো কিছু তো আর সারা জীবন থাকে না। আমি যখন রোজা করছি তখন থানায় 7টা পেট্রোল বাইরে রয়েছে, তাদের ইফতার খাওয়ার জায়গা নাই। ওখান থেকে ঝালমুড়ি কিনে তারা ইফতার করতেছে, কিন্তু 7টা পেট্রোল চলছিল মোহাম্মদপুর থানা। দেখেন, বাংলাদেশে সাধারণত এই মব তো অর্গানাইজড কিছু থাকে না। একজন কেউ একটা হুজুক তুলে দেয়, আমরা সেই হুজুকের, এইটা সব হঠাৎ করে ঘটনা, এটা অর্গানাইজড তো কেউ করে নাই। মেয়েগুলোও ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নাই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজ দৌড়ে এসে করছে তাও না। তো এইগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কি হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। তো আমরা এই ধরনের ইয়ের জন্য আমরা তো আমি জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম অ্যান্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ না এটা বুঝতে হবে, এবং সকলের প্রতি শ্রদ্ধা সহমর্মিতা থাকতে হবে। আশ্বস্ত করার মতো বলার আছে যে আমরা আমাদের ছুটির দিনগুলোতেও বসে থাকি না। অ্যাভারেজ ওয়ার্কিং ডে আমাদের 12 থেকে 13 ঘন্টা। আমাদের সিনসিয়ারিটির কোনো ঘাটতি নাই। আমরা ফৌজদেরকেও, যারা এখানে পুলিশ কাজ করছে, তারাও দিনে 12 থেকে 14 ঘন্টা অফিসিয়ালি ডিউটি সেট করা আছে, তারা চেষ্টা করে যাচ্ছে। তার বাড়তিও কোনো সময় তাদেরকে করতে হচ্ছে। অতএব আমরা আমাদের চেষ্টা ত্রুটি রাখবো না, এইটুকু বলতে পারি, যাতে আরও আগে যে অবস্থা ছিল তার থেকে আরো ভালো অবস্থার দিকে আমরা যেতে পারি।